হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস রিলেটেড। আপনারা বুঝতেই পেরেছেন থাম্বনেল দেখে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইমাত্র ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার দেওয়া হয়েছে ইমেলের থ্রু। আমি সমস্তটাই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছে আইসি মেটেরিয়ালস ফর কমিউনিটি বেসড ইভেন্ট অন দ্য থিম অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং জুলাই 2026। বাংলায় বললে হয় সর্বোত্তম ও একচেটিয়া স্তন্যপান সম্পর্কিত একটি তথ্য এখানে দেওয়া হয়েছে। আর এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই যে অপটিমাল, এক্সক্লুসিভ অর্থাৎ সর্বোত্তম ও একচেটিয়া, এগুলোর অর্থ কী? এগুলো বলতে বোঝানো হচ্ছে, আপনারা সকলেই জানেন জন্মের পর যখন শিশুর প্রথম 6 মাস বয়স হয় তখন কেবলমাত্র মায়েদের বুকের দুধই তাকে খাওয়ানো হয়। সেখানে জল বা অন্য কোনো তরল পদার্থ বা খাবার শিশুকে খাওয়ানো হয় না। আর এই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। তো চলুন আমি পুরোটা আলোচনা করি। নিচের দিকে একদম দেখতে পাবেন এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং জুলাই 2026। আর নেক্সট একদম নিচের দিকে দেখুন, স্যার বা ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আইসি মেটেরিয়ালস related to Suposhan Divas observed on the fourth Friday of each month for July 2026, scheduled to be held on 24/07/2026 অর্থাৎ 24শে জুলাই 2026। আপনারা ডেট দেখে বুঝতেই পারছেন আজকে 23 তারিখ, আগামীকালের জন্য ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। আর হেয়ার বাই শেয়ার্ড উইথ ইউ দিস মেটেরিয়ালস আর টু বি disseminated to CDPOs, supervisors and Anganwadi workers for creating awareness among pregnant women, lactating mothers and their family members on the theme optimal and exclusive breastfeeding. You are requested to ensure that discussion on the above mentioned theme are organized with the concerned beneficiaries at every Anganwadi center in your district. এরপর নিচেতে এগুলো দেওয়া রয়েছে, আমি পুরোটা পড়ছি না, আমি পুরোটা এবার বাংলায় আপনাদেরকে সহজভাবে বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে, আপনারা তো সকলেই জানেন, আপনাদেরকে আরেকবার করে জানানো হচ্ছে যে 24/7/2026 তারিখে জুলাই মাসে, অর্থাৎ বুঝতেই পারছেন 24/7/2026 মানে এই মাসেই। আর আগামীকাল 24 তারিখ যে সুপোষণ দিবস, যেটা প্রতি মাসের চতুর্থ শুক্রবার পালিত হয়, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। সেই সম্পর্কিত তথ্য, শিক্ষা ও যোগাযোগ সামগ্রী আপনাদের সাথে শেয়ার করা হলো। এবার আপনাদেরকে এরপরে কী কী দেওয়া হয়েছে সেটাও আমি ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি। এই সামগ্রীগুলি গর্ভবতী মহিলা, স্তন্যদাত্রী মা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে এই সর্বোত্তম একচেটিয়া স্তন্যপান, এই যে থিমের উপরে সচেতনতা তৈরির জন্য সিডিপিও, সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে বিতরণ করতে হবে। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আপনাদের জেলার প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের সঙ্গে এই বিষয়ের উপর আলোচনাটা নিশ্চিত করুন। তারপর এখানে নিচের দিকে দেওয়া রয়েছে যে এরপর আপনাদেরকে যে পোষণ ট্র্যাকার অ্যাপ রয়েছে সেগুলো আপনাদেরকে ইভেন্টে তুলতে হবে, এই সম্পর্কিত আলোচনা বলা হয়েছে। আমি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই সমস্তটা আপনাদেরকে বলছি না, আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আপনাদের সাথে আলোচনা করছি। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন 6 মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান, এই সম্পর্কিত আলোচনা আপনাদের করতে হবে। একটু শুনে নেবেন। অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য নির্দেশিকা দেওয়া হচ্ছে, জন্মের ঠিক 1 ঘন্টা পরে কীভাবে শিশুদের স্তন্যপান করানো উচিত। জন্মের পর যত শীঘ্র সম্ভব শিশুকে দেখতে যাওয়া, মাকে অনুরোধ করা এবং ঠিকমতো লক্ষ্য করা। শিশুর মাথা কি একটু পিছনের দিকে হেলে আছে? শিশুর মা কি ঠিকভাবে শুতে বা বসতে পারছে? শিশুকে স্তন্যপানের জন্য যথাযথ বা ঠিকমতো ধরা হয়েছে?
এছাড়াও শিশুটি কি টানা দুধ খেতে পারছে, শিশুটি কি দুধ খাওয়ানোর সময় ঘুমিয়ে পড়েছে, এই জায়গাগুলো আপনাদেরকে একটু পর্যবেক্ষণ করতে হবে। আর অঙ্গনওয়াড়ি কর্মীদের কখন স্তন্যপানটা পর্যবেক্ষণ করা উচিত সেটাও বলা রয়েছে। শিশু জন্মের পরে হাসপাতালে থাকাকালীন অথবা হাসপাতাল থেকে যখন ফিরবেন তার 24 ঘন্টা পর, বাড়িতে জন্মানো শিশুকে জন্মের ঠিক পরবর্তী মুহূর্তে থেকে 24 ঘন্টা ঠিকমতো লক্ষ্য রাখা উচিত। যখন আমরা জানতে পারবো যে কোনো সদ্যোজাত শিশু অসুস্থ, তখন আমরা তাদের বাড়িতে যাব এবং দুধ খাওয়াটা লক্ষ্য করব। এই জিনিস আপনাদের একটু পর্যবেক্ষণ করতে হবে। এছাড়াও কিভাবে স্তন্যপান করা দেখে বুঝতে হবে সদ্যোজাত শিশুটা অসুস্থ কিনা, হাসপাতালে প্রসব হলে একজন অঙ্গনওয়াড়ি কর্মী কী করবেন, এই সম্পর্কিত ডিটেলস আলোচনা করা হয়েছে। আমি তো পুরোটা বলতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে আর শুনতেও বোরিং লাগবে। আপনারা একবার দেখে নেবেন পিডিএফটা। বাড়িতে প্রসব হলে জন্মের দিন থেকে স্তন্যপানটা পর্যবেক্ষণ করতে হবে। তারপরে দেখুন নেক্সট পেজে, শিশুর অসুস্থতার সময় স্তন্যপানটা পর্যবেক্ষণ করতে হবে। শুধুমাত্র স্তন্যপান সুনিশ্চিত করুন। এখানে দেখুন একটা ছক করা রয়েছে। এলাকায় গত 6 মাসে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোটা পর্যালোচনা করতে হবে। এলাকায় কতজন প্রসূতি মা আছেন, এদের মধ্যে কতজন মা তার শিশুকে শুধুমাত্র স্তন্যপান করেছেন, এদের মধ্যে কতজন মা তার শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইয়েছেন এই 6 মাসে, এদের মধ্যে কতজন মা তার শিশুকে বোতলের মাধ্যমে খাইয়েছেন, আর কতজন মা এই 6 মাসে শিশুকে জল খাইয়েছেন। এগুলো তো খাওয়ানো নিষেধ, তবুও কিছু কিছু মানুষেরা অর্থাৎ গ্রাম বাংলার মানুষেরা যারা জানেন না, তারা অনেক সময় শিশুদের জল খাইয়ে ফেলেন বা অন্য কোনো জিনিস খাইয়ে ফেলেন। এই জায়গাগুলো আপনাদেরকে একটু ঠিকঠাক দেখে রাখতে হবে। তারপর দেখুন একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে মায়েদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো কীভাবে নিশ্চিত করবেন। এখানে গাইডলাইন দেওয়া রয়েছে। প্রথম 6 মাসে প্রত্যেকটা টিকাকরণ ঠিক সময় নিতে হবে। এগুলো আপনারা প্রত্যেকেই জানেন, কারণ প্রত্যেক মাসে আপনাদেরকে হোম ভিজিট করতে হয়। আপনারা এই সম্পর্কিত ডিটেলসে জানেন, আমি আর কিছু বলছি না। প্রথম 6 মাসের মধ্যে মা ও শিশু যতবার অসুস্থ হবে এগুলো একটু দেখে নেবেন আপনারা। তারপরে দেখুন নেক্সট পেজটা আমি বলছি। 3 নম্বর পেজটা দেখুন, আমাদের মধ্যে কতজন শিশুকে 6 মাস পর্যন্ত কেবল স্তন্যপান করাতে পেরেছেন, এগুলো একটু দেওয়া রয়েছে। তারপর নিচের দিকে 6 মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত। কোন কোন জিনিসগুলো আপনারা খাওয়াবেন না সেগুলো একটু দেখে রাখুন। 6 মাসের ছোট শিশুদের বুকের দুধ খাওয়ানো ছাড়াও নিম্নলিখিত জিনিসগুলো খাওয়ানো হয়েছে কিনা: সাধারণ জল, চা, ফলের রস, প্রাণীজ দুধ, ফর্মুলা মিল্ক মানে গুঁড়ো দুধ বা টিনজাত দুগ্ধ, বিস্কুট এবং অন্য কিছু। অনেক সময় অনেক মানুষ এগুলো খাইয়ে থাকেন, বাচ্চাদের খাওয়ার সময় একটু মুখে দিয়ে দেন। তারপরে দেখুন শিশুকে বোতলের দুধ খাওয়ানোর যে ক্ষতিকর দিক, এটা আপনাদের খুব ভালোভাবে সেন্টারে আলোচনা করতে হবে, কারণ অনেক মায়েরাই বোতলে করে বাচ্চাদের দুধ খাওয়ান। বোতল এবং বোতলের মুখ সঠিকভাবে পরিষ্কার করা খুব কঠিন। আমি কিন্তু বারবার বলেছি, বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন কোনো জিনিস বাচ্চাদের মুখে দেব, সেই জিনিসটা একবার গরম জলে পরিষ্কার করে নেওয়া। এতে নানা ধরনের জীবাণু তৈরি হয়, শিশুর পেটে গিয়ে নানা রকমের অসুখ হয়। আপনারা দেখবেন বোতল যদি ঠিকভাবে না পরিষ্কার করা হয় তাহলে নানান ধরনের জীবাণু হয় এবং পেটে গিয়ে অনেক অসুখ হয়। তাই আপনারা সবসময় গরম জলটাকে প্রেফার করবেন, গরম জলে পরিষ্কার করে নেবেন। শিশু অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয় এবং একসময় এরকম চলতে চলতে অসুস্থতা এমনকি শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এগুলো হচ্ছে বোতলে দুধ খাওয়ানোর ক্ষতিকারক দিক, এগুলো একটু আলোচনা করে দেবেন আপনারা। তারপরে দেখুন মায়েরা কেন স্তন্যপান করান না তাদের বাচ্চাদের, এটাও আপনারা একটু আলোচনা করবেন। শিশুদেরও তো জলের প্রয়োজন, তারা গরম আবহাওয়া এবং তাদেরও তো তেষ্টা পায়, তাই না? এরকম একটা মায়েদের ভ্রান্ত ধারণা চলে আসছে। আর স্তন্য দুগ্ধে অর্থাৎ মায়ের যে দুধ, সেখানে 9 ভাগ জল থাকে। যদি সন্তানরা তৃষ্ণার্ত হয় তাকে বেশি করে বুকের দুধ খাওয়ালে তাদের জলের প্রয়োজনটা মিটে যাবে। তাই আপনারা এগুলো একটু আলোচনা করে দেবেন। সেন্টারে অনেক মায়েরাই তো জানে না, আপনাদেরই কর্তব্য ওনাদের জানানো। একটু আলোচনা করে দেবেন। যদি আমার দুধ শিশুর জন্য পর্যাপ্ত না হয়, এটা অনেক মায়েরা বলে যে শুধুমাত্র বাচ্চাদের দুধ খাওয়ালেই হবে, আমার বুকের দুধ যদি বাচ্চার ক্ষেত্রে পর্যাপ্ত না হয় তখন মায়েরা আপনারা বলবেন, মায়েরা অনেক সময় সঠিকভাবে বাচ্চাদের স্তন্যপান করাতে পারে না। এই ধরনের মায়েদের আপনাদের সামনে বাচ্চাদের স্তন্যপান করানোর অনুরোধ করবেন। যদি দেখা যায় বাচ্চার অবস্থান সঠিক এবং স্তনের সাথে সঠিকভাবে যুক্ত আছে, তাহলে বাচ্চার মাকে আশ্বস্ত করবেন এবং শিশুটিকে স্তন্যপান করতে উৎসাহিত করবেন। এরকম কিছু ভ্রান্ত ধারণাও বলা রয়েছে আর কিছু সঠিক পরামর্শ দেওয়া রয়েছে। এগুলো আমি ডিটেলসে বলছি না এতটা, জাস্ট আমি একবার করে বলে দিচ্ছি যেগুলো মেন জায়গা, সেগুলো একটু আপনারা আলোচনা করে নেবেন। কারণ অনেকটা বড় রয়েছে পিডিএফটা, ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে।
তারপর দেখুন এই সম্পর্কিত কত রকম আলোচনা রয়েছে, কিছু প্রশ্ন কেন এগুলো হয়, যেমন একজন মায়ের কী করা উচিত যদি তার স্তনবিন্দুতে ক্ষত থাকে, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। বুকের দুধ খাওয়ানোর সময় কিছু সাধারণ সমস্যা এবং মায়েদের মনে রাখার জন্য কিছু জরুরি বিষয়। তারপরে দেখুন নবজাত শিশুর জন্য মায়ের বুকের দুধ এবং 6 মাস বয়স পর্যন্ত কেবলমাত্র স্তন্যপানের প্রয়োজনীয়তা, এটা আপনাদের আলোচনা করতে হবে। এটা খুব ভালোভাবে দেখে রাখবেন। বুকের দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর শারীরিক অবস্থান ও সঠিক পদ্ধতি, আর যে জিনিসগুলো আপনারা খাওয়াতে পারবেন না সেগুলোর পাশে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। এবার বলি এই সুপোষণ দিবসটা আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপে কীভাবে তুলবেন। অনস্ক্রিন আপনারা দেখুন, প্রথমে পোষণ ট্র্যাকার অ্যাপটা লগ ইন করে নেবেন, তারপর মোর অপশন পাবেন একদম নিচের দিকে ডান দিকে রয়েছে। তারপর মোর অপশনে যাওয়ার পর আপনারা ইভেন্টস বলে একটা জায়গা পাবেন। ইভেন্টসে যখন হাত দেবেন তখন সিবিই একটা অপশন পাবেন, অনেকগুলোই অপশন পাবেন, ইয়োগা ডে, ভিএইচএসএনডি এবং ট্রেনিং মডিউল। আর সিবিইতে আপনারা যাবেন, সেখান থেকে অ্যাড সিবিই বলে থাকবে, ওই অপশনটা বেছে নেবেন। তারপরে ডেট পেয়ে যাবেন, আপনাদেরকে সুপোষণ দিবসের ডেট অর্থাৎ 24 তারিখে ডেট দিতে হবে। আপনারা ঠিকঠাক ডেটটা দেবেন, তারপরে নিচেতে থিম বলে একটা জায়গা পাবেন, সেখানে থিমটা আপনারা সিলেক্ট করে নেবেন। আর এই থিমটা আপনাদেরকে দিতে হবে সুপোষণ দিবস। আপনারা যখন এই সিলেক্টটা করে নেবেন সুপোষণ দিবসের পর, তারপর আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর এটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।